আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো, আর যারা ক্যাপকাট ইউজ করেন, ক্যাপকাটে মূলত যারা বাংলা লিখতে চান, তবে যারা বাংলা লিখতে চান, বাংলা লিখতে গেলে আমাদের বাংলা ফন্টগুলো অনেক সময় ভেঙে যায়। তো এই সমস্যাটা আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো। তো আমি ফার্স্ট যে কাজটি আমাদেরকে প্রথমে করতে হবে, প্রথমত আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে BJ2 ইউনিকোড কনভার্টার নামে একটা অ্যাপস রয়েছে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নিয়ে নেবেন। ইতিমধ্যে আমি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি, এবং এই অ্যাপসটি ইনস্টল করার পরে যে কাজটি আপনাকে এরপরে করতে হবে সেটি হচ্ছে, আপনি এখানে যে ফন্টের স্টাইলটা আপনারা ব্যবহার করতে চান সেটি আপনারা গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। আমি ইতিমধ্যেই এখানে ডাউনলোড করে রেখেছি। আমি একটু দেখাচ্ছি। লিপিগড় নামে যে ওয়েবসাইটটি রয়েছে, এখান থেকে ধরেন শামীম চলন্তিকা নামে যে ফন্টটি রয়েছে, এটা ছাড়া আরও অন্যান্য যে ফন্টগুলো চাইলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তবে আমি এটি ব্যবহার করে সাকসেসফুলি আমি বাংলা ফন্ট আমি করেছি। অন্য ফন্টগুলোতে হয়তো একটু ভেঙে যায়, এটাও আমি দেখেছি। এটা ইনস্টল করার পরে এটা আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে আমার এখানে ডাউনলোড অপশনে চলে যাব। এখান থেকে শামীম চলন্তিকা এখানে ক্লিক করার পরে এই জায়গাতে এসে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইলস নামে যে অপশনটা রয়েছে, এটা এক্সট্রাক্ট করে নিতে হবে। এটা জিপ আকারে থাকে এই ফাইলটি। তো এখানে আমি ডাউনলোড সেকশনে আমি এখানে একটা ফোল্ডার করেছি। আমি এই ফোল্ডারে এটা ইতিমধ্যে আমি পেস্ট করে রেখেছি। আমি আবারও দেখাচ্ছি। আমি এখান থেকে স্টার্ট করে নিচ্ছি আবারও। তো এর আগেও কিন্তু আমি একবার করেছি, দ্বিতীয়বার আমি করছি। এটা এক্সট্রাক্টিং 0%। এটা যেহেতু অলরেডি এখানে একবার হয়ে গেছে, এই জন্য এটা এখানে একবার দেখাচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে এসে যে কাজটা করতে হবে, আমরা এবার ক্যাপকাট নামে যে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেখানে চলে যাব। ক্যাপকাটে আসার পরে এখান থেকে একটা ভিডিওতে আমরা বাংলা লেখা ট্রাই করব। এখানে আমরা সরাসরি ভিডিওতে চলে গেলাম। এই ভিডিওতে চলে যাওয়ার পরে এখানে আমি কিছু বাংলা লিখব। যেমন এরপর আমি ট্যাক্সে চলে যাব। ট্যাক্স থেকে অ্যাড ট্যাক্সে চলে যাবেন। অ্যাড ট্যাক্স থেকে এখানে এন্টার ট্যাক্স নামে যে অপশনটি আসবে সেটিতে আপনার বাংলাটা ইনপুট করতে হবে। সেটা বাংলাটা ইনপুট করার আগে আপনি সচরাচর মনে করেন আমি এখান থেকে এখান থেকে একটা বাংলা আমি নিলাম। ধরেন এই বাংলাটা আমি জাস্ট কপি করলাম। কপি করে আমি এটি যে বাংলাটা আপনি নিতে চাইবেন, অথবা যদি ইউনিকোড হোক অথবা যে ফন্ট হোক, বেসিক্যালি আমরা যে বাংলাগুলো পাই সেগুলো ইউনিকোড আকারে থাকে। তো আপনি ওই অ্যাপ্লিকেশনটি যেটা ইনস্টল করেছেন গুগল অ্যাপ থেকে, BJ2 ইউনিকোড কনভার্টার, সেখানে আপনি এটা কপি করে দিবেন। কপি করার পরে এখানে দেখবেন এই লেখাটাকে এখানে বাংলায় এভাবে রূপান্তর হয়েছে। এখান থেকে আপনি সরাসরি অনুলিপি কপি করে নিয়ে নেবেন। কপি করার পরে আবার আপনি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে পেস্ট করবেন। তবে এখানে পেস্ট করার আগে আমরা যখন এখানে এটা দিব, পেস্ট করার পরে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এখানে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে, আমি একটু এখানে যাই। আমি জাস্ট এটা কপি করি। এই লেখাটা কপি করলাম। এই লেখাটা কপি করার আগে এখানে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, আমি ধরুন এই লেখাটা একবার লিখলাম, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এটা প্রপারলি আমি এটা আবার নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ডিলিট করে দিয়ে আমি এখানে অ্যাড টেক্সটে চলে গেলাম। অ্যাড টেক্সট থেকে এখানে আসার পর এখানে আপনি টেক্সট এখানে দেওয়ার আগে যে কাজটা আপনাকে করতে হবে, আপনি ফন্টে চলে যেতে হবে। ফন্টে চলে গিয়ে আপনাকে একটা ফন্ট ইনস্টল করতে হবে। অ্যাড ফন্টে চলে যাবেন। অ্যাড ফন্ট থেকে আপনি প্লাসে চলে যাবেন। প্লাস থেকে আপনি আপলোডে চলে যাবেন। আমরা অলরেডি শামীম চলন্তিকা নামে একটা ফোল্ডার আমরা একটা এক্সট্রাক্ট করেছি, যেটা আমরা ডাউনলোড ফাইলে গিয়ে আমরা সেখানে ডাউনলোড নিউ ফোল্ডার ফন্ট নামে একটা ফোল্ডার খুলেছি। সেখানে যে শামীম চলন্তিকা
এই ফন্ট স্টাইলে চলে যাবেন। এখান থেকে আবার আপনি এটাতে ক্লিক করবেন, ফার্স্টটাতে ক্লিক করার পরে আপনি এখানে ইউনিকোডে ইনস্টল করবেন না, এটা হচ্ছে শুধু কম্পিউটারের জন্য। আপনি যদি NSI B1 এটা ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল করার পরে এখানে দুটো অপশন পাবেন। তো এটা আমি অলরেডি ইনস্টল করেছি। এটা হয়ে যাওয়ার পর এখানে দেখবেন এখানে যে ইনস্টল হয়ে গেছে, এই যে উপরের যে অপশনটা। আমি এবার লেখা যেটা আমরা আমাদের যে বাংলা যে লেখা আমরা এখান থেকে নিয়েছি, সেই লেখাটা আমরা একটু এটা পরিষ্কার করে নিচ্ছি। আমরা আবার এখানে যাচ্ছি। এখান থেকে গিয়ে আমরা সেই বাংলাটা এখান থেকে উপরে যে বিজয় বক্সে যেটা আসছে সেটা আমি অনুলিপি অথবা কপি করে নিয়ে নিব। কপি করার পরে আমি আবার ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে চলে গিয়ে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে লেখা যেহেতু এটাকে আমি একটু গ্যাপ দিয়ে দিব। এখানে গ্যাপ দিয়ে দিলাম, এখানে গ্যাপ, এন্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার ইংরেজিতে কিছু লেখা এটাকে বাংলাতে একেবারে স্পষ্ট করে দেখা যাচ্ছে। তো এটাকে আমরা যেটা করব, আমি যদি যে ফন্টটা আমরা ব্যবহার করতে চাই, আমরা আবারও এখানে ডাবল ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করার পরে এখানে আমরা ফন্টে গেলে আমাদের এখানে কিছু ফন্ট যে আমরা আগে অ্যাড করেছিলাম, আমি জাস্ট এই ফন্টটা আমি অ্যাড করছি নিলাম। যে ফন্টটা আমরা ইতিমধ্যে ডাউনলোড করেছি সেটা আমরা এখানে নিলাম। তো দেখেন এভাবে হচ্ছে আপনারা চাইলে ক্যাপকাটে বাংলা লিখতে পারেন। অনেকগুলো ভিডিও আপনারা হয়তো দেখেছেন, অনেকে কিন্তু এটা প্রপারলি দেখাতে পারে না। তবে আমার এই ভিডিওতে আমি প্রপারলি দেখানোর চেষ্টা করেছি এবং পারফেক্টলি আমি বাংলা করতে পেরেছি। এখানে কোনো ব্রোকেন কোনো ফন্ট নেই, একেবারে পারফেক্টলি সব কিছু দেখাচ্ছে ঠিকঠাক মতো। তো এভাবেই হচ্ছে আপনারা চাইলে আপনারা চাইলে ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানি আমি এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অন্যদের সাথেও চাইলে আপনি শেয়ার করতে পারেন, তাহলে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আসসালামু আলাইকুম।